যেই প্রিয়তমা একই বেডরুমে ঘুমাইলাম, সন্তান লইয়া স্ত্রীর লগে গল্প করলাম, যেদিন মারা যাব ওই রাত্রের বেলায় আপনার স্ত্রী আপনার বেডরুমে যেতে চায় না। জিজ্ঞাসা করলে বলে এই ঘরে লাশ ছিল। নিজের বউ পর্যন্ত রাত্রে ঘরে যায় না, ভয় পায়। কেন ভয় পায়? এই ঘরের মধ্যে লাশ ছিল, অথচ এই লাশটার লগেই তো আমি এতটা বছর খাটাইলাম। কিন্তু আজকে মারা যাওয়ার পরে প্রাণের স্ত্রী পর্যন্ত রাত্রের বেলায় ঘরে ঢুকে না, ভয়ের কারণে। যুবক ভাইরা রে, এই জন্য এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু করি সব স্বার্থপরের জন্য করি। যৌবন কালটা যদি আমার মালিকরে দিয়া দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একটু খেয়াল করে দেখতো দেখি আমি আল্লাহ তোরে কত গুনাহ নিয়ামত দিছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আমি আল্লাহ মানুষগুলারে আমার অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবায় রাখছি। অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবায় রাখছি। বলুন আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করা যাইব? অসংখ্য নিয়ামত তাদেরকে দিছি, কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? আল্লাহ বলেন মাত্র 6 দিন লাগাইছি, তোরে বানাইতে 10টা মাস 10 দিন লাগাইছি। বান্দারে আমি আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করে সৌন্দর্য সুন্দর করে বানাইছি, এমন কথা বলি না। তোরে বানাইয়া আমি আল্লাহ 4টা কসম কইরা বলছি তোরে সুন্দর কইরা বানাইছি। আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের পরে তোরে আমি শ্রেষ্ঠত্ব দিছি। বান্দা এখানেই শেষ নয়, আমি আল্লাহ তোরে বানানোর পরে সমগ্র পৃথিবী বানাইছি, আমি হাত লাগাই নাই, কিন্তু তোরে বানাইতে গিয়া আমি আল্লাহ কুদরতি হাত লাগাইছি। তুই কি মনে করছো আমি অনর্থক বানাইছি? না, আমার আল্লাহ বলেন আপা আসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা আমি মানব আর দানব বানাইছি একমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য। এবার প্রশ্ন করো, যদি আমি আমার মালিকের ইবাদত না করি কেমনটা হবে? আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানুষ এবং জিন্নাতকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। ইবাদত যদি না করস, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানব ইবাদতের জন্য বানাইছি। ইবাদত না করলে ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন মানব আর দানব দুই জাতিকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন বুঝার মতো ক্ষমতা দিছি গো, দেখার মতো আমি একটা চক্ষু দিলাম, শোনার মতো একটা কান দিলাম। বান্দা এত গুনাহ নিয়ামত পাওয়ার পরে যেহেতু আমি আল্লাহরে চিনতে পারলি না, তাহলে রেডি থাক, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। আল্লাহ বলেন এত গুনাহ
নিশ্চয়ই আমি আল্লাহ তোর জন্য এমন একটা জায়গা করে দিয়েছি, জাহান্নামটা তোর জন্য পাঁচ রূপ পেতে রয়েছে। আমি আল্লাহ তোরে ধরার জন্য ফাঁক পেতে রাখছি, জাহান্নাম উঠ পেতে বসা আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে যাওয়ার পরে আর বাহির হওয়ার কোনো সুযোগ নেই। বছরের পর বছর, যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। যুবক ভাইরা আমার, বছরের পর বছর, যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে গো, ওই মানুষটার খিদা লাগবে, ওই মানুষটার পানির পিপাসা লাগবে। তখন মানুষগুলি জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনে জ্বলবে আর চিৎকার দিয়ে বলতে থাকবে, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। একটা দুইটা বছর নয় গো, একটা দুইটা বছর নয়, কিতাবের মধ্যে আছে 1000 বছর পর্যন্ত পিপাসার কারণে চিৎকার শুরু করবে। গল্প বলতেছি না, আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। এর যুবক ভাই কিয়ামতের মাঠে যখন আগুনে পড়বে আর বলতে থাকবে আল্লাহ পানি দাও। 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগ নয়, 1000 বছর পরে আমার আল্লাহ তখন জবাব দিবে, জবাব দিবে, জবাব দিবে বন্দার সঙ্গে নয়, ফেরেশতারে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা আমি জানতে চাই নাফরমান আমার কাছে কি চায়। যুবক ভাইরা আমার, বলুন তো দেখি, আমার আল্লাহ কি আপনার সাথে কথা বলবে না ফেরেশতার সাথে? কথা বল না, ফেরেশতারে কি জিগাইব? নাফরমান কি চায়? কত 1000 বছর পরে কথা হয় না, 1000 বছর পরে বলবেন নাফরমান কি চায়। আর আল্লাহ বলেন দুনিয়াতে যৌবনকালে একবার ডাক দিলে আমি 70 বার জবাব দিই। কোনটা বলো? দুনিয়াতে একবার ডাক দিলে 70 বার জবাব দেয়, পরকালে 1000 বছর পরে ডাক দিলে আল্লাহ হয় নাফরমান কি চায়? তবে আমার সঙ্গে কথা বলবে না ফেরেশতার সঙ্গে। কোনটা সিদ্ধান্ত নেবেন আপনি? দুনিয়ারটা না পরকালেরটা? আল্লাহ বলেন একবার ডাক দিলে 70 বার জবাব দে। জাহান্নামের ভিতরে যদি বান্দা আমার 1000 বার ডাক দেয়, আমি বলবো নাফরমান কি চায়? তখন পিপাসার যে কষ্ট, এর থেকে কষ্ট লাগবে আমার মালিকের জবাবটা বড় কষ্ট লাগবে। এটা মানসিক কষ্ট হবে, এটা শারীরিক কষ্ট নয় গো, এটা হবে মানসিক কষ্ট। আল্লাহ রাগান্বিত হইয়া বলবে নাফরমানটা কি চায়? তখন বাধ্য হইয়াই বলবে একটু পানি চাই, পানি চাই। আসরের মাটির পানির পিপাসা, জাহান্নামের আগুনের জ্বলার পানির পিপাসা আর বরদাস্ত করতে পারি না, একটু পানির ব্যবস্থা করেন। 1000 বছর পরে আল্লাহ বলবে জাহান্নামের নিচে রক্ত আর পুঁজ, এই পুঁজগুলি বিষাক্ত রক্তগুলি ফুটন্ত একেবারে জাহান্নামের আগুনে টকবক টকবক করতেছিল। ওই পানিটা লোহার পেয়ারায় লইয়া আল্লাহ বলবেন দে জাহান্নামীদেরকে খাওয়ায়া দে। ওই নাফরমানগুলি আমার নিয়ামত দুনিয়ার জমিনে ভোগ করছে রে। গরমের সময় টিউবওয়েলের পানি আমি ঠান্ডা করে দিয়েছিলাম, শীতের সময় টিউবওয়েলের পানি গরম করে দিয়েছিলাম। এত ঠান্ডা পানি খাওয়ার পরেও আমার শুকরিয়া আদায় বান্দা করে নাই, সব সময় আমি আল্লাহর নাফরমানি করছে। আজকে জাহান্নামের ভিতরে আমার কাছে পানি চায়, ওই নাফরমান গুলাকে বিষাক্ত রক্ত আর পুরুষগুলি খাওয়ায় দেয়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন একটা পানি দিবে যেই পানিটা হবে রক্ত আর পুঁজের দ্বারা জাহান্নামের আগুনে গরম। এর যুবক ভাই, দুনিয়ার আগুনের ফুটন্ত পানি কি কেউ খাইতে পারে? কথা হয় না। আর
পানিটা যখন পিপাসার তাড়নায় পাগল পাগল হইয়া পান করতে যাবে, ঠান্ডা না গরম দেখার তো তার সময় নাই, কারণ হাজার হাজার বছরের পানির পিপাসা। যেই মাত্র পানিটা খাবে গো, সাথে সাথে তার নারী বলি যা কিছু আছে ভিতরে সবগুলি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে চিৎকার দিয়া বলবে, আল্লাহ কেমন পানি দিল রে মালিক, কেমন পানি দিলা। পানি পান করার আগে ভালো ছিল গো, পানি পান করার পরে যন্ত্রণা বেড়ে গেল, আর বরদাস্ত করতে পারি না, এত কষ্ট আর সহ্য করতে পারি না। আল্লাহ বলেন জাযাআউ ওয়াফাকা। আল্লাহ তখন উত্তরটা দেয়, বান্দা তোর কৃত কর্মের পূর্ণ ফল। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না যা? যদিও প্রচন্ড গরম, কষ্ট আপনাদের হচ্ছে, আপনারা গরমের মধ্যে বসে আছেন, যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। তাই আমরা যতক্ষণ বসা থাকবো গুনাহ মুক্ত এক পরিবেশে বসা থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে বসার সুযোগ করে দেব, আমিন। লম্বা কথা বলার সুযোগ নাই, আপনারাও ধৈর্যের সাথে লম্বা আলোচনা শোনারও ধৈর্য নেই, কারণ প্রচন্ড গরম। এরপর আমার অনেক মহব্বতের ভাইয়েরা, মুরব্বীরা, যুবকরা বসে আছেন। একমাত্র আল্লাহ এবং রাসূলের মহব্বতের কারণেই আপনারা এখানে বসা। দুনিয়াবি কোনো মজলিস হলে এখানে এই গরমে কেউ বসতো না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শোনার জন্য আপনারা প্রচন্ড গরমে বসে আছেন। কোরআনের কথা শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে আমাকে বলার, ইখলাসের সাথে আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, এখানে যারা আসবেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ মাওলানা সাদিকুর রহমান আজহারি সাহেব, এরপরে আরো যারা আছেন মাশাআল্লাহ সবাই বাংলাদেশের উল্লেখযোগ্য। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনারা আলোচনা শুনবেন। জিহাদি ভাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, আমি অল্প সময় কিছু কথা বলতে চাই। রব্বে কারীম আপনাদেরকে শোনার, আমাকে বলার তৌফিক দান করুন, আমিন। আমি আলোচনার শুরুতেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ আমাদেরকে একটা কথা বুঝাইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে কথাটা বুঝাইতে চাচ্ছেন যে আমি মানুষ অনর্থক বানাই নাই, অনর্থক মানুষ আমি সৃষ্টি করি নাই। তাহলে আল্লাহ কেন সৃষ্টি করলেন? রব্বে কারীম বলেন অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে মানুষ সৃষ্টি করি নাই। কোরআনে কারীমে আল্লাহ বলে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। এখন যদি আল্লাহরে প্রশ্ন করেন কেন সৃষ্টি করছেন, আল্লাহ উত্তর দিয়া দিছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জবাব দিয়া দিছেন কেন বানাইছি? মানব দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য।
বলুন কিসের জন্য? আপনারা ওয়াজ শোনার উদ্দেশ্যে করছেননি? এই যে ঘামতেছেন প্রচন্ড গরমে, যদি শোনারই উদ্দেশ্যে বসে থাকেন তাহলে নেকিরও তো দরকার আছে। একটু হ্যাঁ একটু না বলেন, কষ্ট হলেও সব হবে। আপনারা যদি আমার সাথে কথা বলেন তাহলে আমার কথা বলার উৎসাহ তৈরি হবে। আর যদি চুপ করে বসে থাকেন কথা বলার আগ্রহটা নষ্ট হবে। আপনারা কথা কইবেন না আমার সাথে? একটু হ্যাঁ না কইতে পারবা? একটু জুড়ে কইেন, গুতা দিবার আগে কইেন। বলুন আল্লাহর সিদ্ধান্ত হলো মানব এবং দানব দুই জাতি কার গোলামি করবে? আরো জুড়ে আল্লাহর ফয়সালা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর ফয়সালা হলো এই পৃথিবীতে সর্বপ্রথম হক আদায় করব আল্লাহ। আমাদের কাছে সর্বপ্রথম পাওনা কে? আল্লাহ হলেন আমাদের কাছে পাওনা। বান্দা তুমি মালিকের হক আদায় করো। কোন ব্যক্তি যদি আল্লাহর হক আদায় করে তাহলে এই ব্যক্তির দ্বারা বান্দার হক আদায় হবে। কেউ যদি আল্লাহর হক আদায় না করে হে বান্দার হক আদায় করবে না। এটা সমাজে বাস্তবতা এরকম আছে না। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা হলো তুমি সর্বপ্রথম তার হক আদায় করো। এবং আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি শুধুমাত্র ইবাদত করবা কার? আপনি আমার যা কিছু সব একমাত্র আল্লাহর জন্য। আমার জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। আমি যা কিছু করব তার জন্য। কথা দিয়ে না না খাজা বাবার লেগিয়া, হ্যাঁ শেরালি বাবা মেরালি বাবার লেগিয়া, সবকিছু কার লেগা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি যা কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। আল্লাহ ছাড়া ইবাদত কার করা যাবে? জায়গায় বেজায়গায় মাথা টেকানো যাবে না। সম্মানিত শুধু আল্লাহর একক সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা হলো তুমি গোলামি আল্লাহ করো। আর আল্লাহ ভাই আমি অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী আমি বানাইছি, পৃথিবীর যা কিছু দেখো সব আমি কমপ্লিট করছি। সব কমপ্লিট করার পরে আমি আমার সবচেয়ে পছন্দনীয় জিনিস হলো আমি আল্লাহ যত্ন সহকারে বানাইছি। সবচেয়ে যত্ন সহকারে বানাইছে আল্লাহ মানুষকে। কারে? মানুষকে বানাইছে। এই যে রব্বুল কারীম বলেন আমি সবচেয়ে বেশি যত্ন সহকারে মানুষ বানাইছি। যদিও মানুষ আমি মাটি দিয়া বানাইছি। মানুষ কি দিয়া বানাইছে? হ্যাঁ কথা বলেন, কার কি দিয়া বানাইছে? ফেরেশতা কি দিয়া? নূর দিয়া বানাইছে। নূর। ফেরেশতা জাতি নূরের তৈরি, মানুষ জাতি মাটির তৈরি, আর জিন্নাত আগুনের তৈরি। এই তিন জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন মাটি। বলুন কিসে? মাটির সম্মান দিয়েছে। মাটিকে বানানোর পরে, আদমকে বানানোর পরে সমস্ত ফেরেশতারা সেজদা করছেন আদমকে। ইবলিসও আল্লাহ সেজদার কথা বলছিল, কিন্তু অহংকার আর গরিমার কারণে সে সেজদা করে নাই। চিরতরে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে। আল্লাহ বলেন আমি মানুষ অনর্থক বানাই নাই, এবং মানুষ বানাইতে গিয়ে আমি সবচেয়ে মহব্বত করে বানাইছি। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, রব্বুল কারীম বলেন আমি মানুষ অনর্থক বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব
ডাইরেক্ট না হোক কিন্তু ইনডাইরেক্ট আমরা কিন্তু জান্নাত থেকে আসছি। আমরা সকলেই জান্নাতে ছিলাম, তাহলে কিভাবে আসলাম? আব্বা এবং আম্মা দুজন জান্নাতে ছিল, আদম এবং হাওয়া, তারা আমাদের কি আব্বা। বাপ আর মা যদি জান্নাতে থাকে, সন্তানেরও তো বাড়ি জান্নাতে। আপনারা কথা বলেন, বাপ মার বাড়ি যদি জান্নাতে হয়, সন্তানের বাড়ি কোথায়? বাপ মা দুনিয়াতে আসার কারণে আমরা দুনিয়াতে আসছি। এই আসার পরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোথায় যাব। যাওয়ার সিদ্ধান্তটা কিন্তু এখানে থেকে করতে হবে। আসার রাস্তা সকলের একটা, কিন্তু যাওয়ার রাস্তা একটা না। সিদ্ধান্ত বলে দিবে আপনি গন্তব্য কোথায়। এই গন্তব্য ঠিক করতে হবে আপনার এই জায়গা থেকে। রব্বে কারীম বলেন, দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে পাঠাইছে, সিদ্ধান্ত নিতে হবে তুমি কোথায় যাইবা। এই জায়গাটা হলো সিদ্ধান্ত নেওয়ার জায়গা। যদি তুমি সিদ্ধান্ত নিতে পারো, তাহলে আদম আর হাওয়া গুড়ে গুড়ে জান্নাতের ময়দানে আবার তোমরা জান্নাতে যাইবা। আদম এবং হাওয়া আবারও জান্নাতে যাবে। সন্তান হিসাবে দুনিয়ায় থেকে গন্তব্য ঠিক করতে হবে আমি কোথায় যাব। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে পাঠাইছি একটা সময় দিয়া। সময়টার আল্লাহ কসম করছে, ওয়াল্লাহ সময়ের কসম বান্দা, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম। মানুষগুলি ক্ষতিগ্রস্ত, মানুষগুলি ক্ষতিগ্রস্ত। রব্বে কারীম যেখানে ক্ষতিগ্রস্ত মানে ঘোষণা করেছে, আমরা যদি সেই ক্ষতির থেকে বাঁচতে চাই গো, তিনটা কাজ করতে হবে। দূরে কোন কয়টা? যুবক ভাইরা আমার, এই যৌবন কালটা আমরা আল্লাহর রাস্তায় কাটাইতে হবে। মানুষের কিন্তু তিনটা কাল আছে। জোরে কোন কয়টা? তিনটা কাল আছে। এই শিশুকাল এবং বৃদ্ধকাল, মাঝখানেরটা হলো যৌবনকাল। দুইটা কাল আমার আল্লাহ মাইনাস করে দিবে, আর একটা কালের হিসাব আমার আল্লাহ নিবে। দুই কাল মাইনাস এক কালের হিসাব। আল্লাহ বলেন, একটা কালের হিসাব যদি দিতে পারস, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব তোর নামে লিখে দিব। আপনারা এলাকার সুবহানাল্লাহ আসেনি? কোন সময় ঘন্টাটা বললে, টাটা বললে সুবহানাল্লাহ করবে। এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত লিখে দিবে যদি যৌবনকাল আল্লাহরে দেয়া দিবে। আশ্চর্যের বিষয়, আমরা যৌবনকাল আল্লাহ বলছেন আল্লাহরে দেওয়ার জন্য, আর যৌবনকাল আমরা দেই দিনের খাম, রাত্রের খাম, আখাম কুখাম, যত আখাম কুখাম আছে পিএইচডি করি আমরা মাঝখানের কালের। এই যৌবনকালের যত আখাম আছে সব করি, সারা জীবন আখাম কুখামের পিএইচডি করলো। যখন তার বয়স 60 চলে যায়, তখন আস্তে আস্তে চুলদারি পাকে, তখন দাড়িটা লম্বা করে। এরপর তসবিহ একটা হাতে নেয়, টুপি একটা মাথার দেয়, দিয়ে আস্তে আস্তে মসজিদে যাওয়া শুরু করে। কারণ ঘরে গেল মাঝে মুরব্বী মানুষ মসজিদও যান, নামাজ পড়েন, ঘরের ওয়াজ নসিহতের কারণে মসজিদও যায়। মসজিদে যাওয়ার পরে 10-12 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস যাওয়ার পরে মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয় এই মুরব্বী বয়স হয়েছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজও আসে, তারে মসজিদের সভাপতি বানানি দরকার। সারা জীবন আকাম কুয়ামের পিএইচডি করছে, সারা জীবন শয়তানে করছে লারা ছাড়া, আর এও হয়েছে মসজিদের সভাপতি। অহম বুঝেন এই লোকের দ্বারা মসজিদের কি অবস্থা হবে। হ্যাঁ, সারা জীবন শয়তানে লারা ছাড়া করছে, এ হয়েছে মসজিদের সভাপতি। ইমাম আর মুয়াজ্জিনের অবস্থা কি দিব? এরকম পরিস্থিতি প্রত্যেকটা জায়গায় হচ্ছে। এর আগের জীবন তালাশ করে দেখেন, মানে আকাম কুহামের পিএইচডি। এখন মক্কা গিয়া নাম পলাইছে হাজি, আর দেশ হয় আগের মতো যেই ফাজি ফাজি। সভাপতি না দিলে আবার হুমকি দুমকিও দেয়। এলাকার মধ্যে আমি একজন মুরব্বী, নামাজও পড়িও হন, আগে যেন আকাম কুহাম করছি, কিন্তু অন্ত সভাপতি আমার দেওয়া দরকার।
সম্মানিত শুধু আল্লাহ যৌবন কাল আমাদের, বৃদ্ধকাল না। কিন্তু আমরা সব গর্বের সাজি বৃদ্ধকালে গিয়ে। কেন বৃদ্ধকালে সাজি? কারণ এখন গুনাহ করার আর ক্ষমতা নাই, চাইলেও গুনাহ করতে পারবে না। ও লাস্ট বয়সে গিয়ে এখন তসবিহ টুবিয়া তো এরকম অবস্থা খুব কম আপনাদের এলাকায়। যুবক ভাইরা আমার, অপেক্ষারীর বলেন যৌবনকাল যদি তুই আমারে দিয়া দেস, আমি আল্লাহ তোর সঙ্গে ওয়াদা দিলাম, যৌবনকালটা যদি আমারে দেস, আমি আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব তোর নামে লিখে দিব। যৌবনকালে তওবা করা দরকার। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা গুনাহ থেকে। কোথা থেকে ফিরে আসবেন? গুনাহ থেকে ফিরে আসতে হবে। তো এখন বৃদ্ধকালে গুনাহ থেকে ফিরে আসবেন কেন? আপনি কি গুনাহ করতে পারবেন? এখন 70 বয়স হলে গুনাহ করতে পারবেন? এই সময় কোথা থেকে ফিরবেন? এগুলা তওবা না, এগুলা ফাতলামতি আল্লাহর সাথে। আমাদের দেশের তওবার সিস্টেম হলো আজরাইলে সুবহাত বসায়া তওবা করায়। তওবা কিতা করায়? কার জীবনে কোনদিন সুদ ঘুষ খাইতেন না। তওবা করায় মুরব্বিরে কার জীবনে বেগানা নারীর দিকে তাকাইতেন না। তেও কার জীবনে চাইতাম না, তওবা টোবা খাসি সে পালাই দিছি। তুই এখন চাইতে পারবি নি? তুই যে কস চাইতে না, চাইতে পারবি? এই জন্য এখন চাওয়ার ক্ষমতা আল্লাহ দিছে যৌবনকালে। এখন যদি কই চাবো না, এটা যুক্তিক। 60 বছরের পরে যদি কই চাইতাম না, এটা অযৌক্তিক। কোনটা পালন করবে? কথা বলেন না যৌবনকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যৌবনকালে যদি কোনো বান্দা বান্দি আমার একবার ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে 70 বার জবাব দেই। যুবক ভাইরা আমার, আমি আপনাদের হাতে ধরে বলি, কারণ মাহফিলের বেশিরভাগ যুবক থাকে, আর আমাদের ওয়াজগুলি বেশি যুবকরাই শুনে। মুরব্বীরা অ্যান্ড্রয়েড সেট চালায় না, শুনেও না। যুবকরা আগে হিন্দি গান শুনতো, এখন ওয়াজ শুনে। আলহামদুলিল্লাহ। এমন কোন যুবক নাই গো যে যুবকের মোবাইলে ওয়াজ নাই। আর আমরা ছোটবেলায় দেখছি যারা কিবোর্ড মোবাইল লইতো, আর মোবাইল হিন্দি গানে লাফালাফি করত। এখন সবাই ওয়াজ শুনে, এমনকি প্রশাসনের লোকও শুনে। কালকে রাত্রি তো সাভার থেকে প্রোগ্রাম করে আসতেছে, প্রত্যেক জায়গায় চেকপোস্ট বইছে। কেন জানেননি? ওই যে আজকে রংপুর না কোনো বলে বিএনপির সমাবেশ, প্রত্যেক জায়গায় পুলিশ আটকায়। এখন গ্লাস খুলে দেখি কিতাকিতি, আমি ভাই ওয়াশ করেছি তো, লাইট মাইট দেখে নাম্বার টাম্বার রাখতেছে। এক জায়গা দিয়ে আমার খুব সে তুটে গেছে, 3 বার আটকাইছে। পরের বার গ্লাস তুটে 3 বার আটকাইছে, গীতা শুরু করছে। একবার লাইট দিয়ে আমার ভাই চায়, আবার চায়। হবিগঞ্জের হুজুর নাম কখন রাজশাহী সালাম দিছে, দেয়া হজুর ওয়াজটা শুনি তো, আমাদের উপর থেকে নিষেধ, এগুলো এখন এন্ট্রি করতেছি, জামাল আছে, সালাম খালাম যা বিদায় করছে। বুঝা গেল পুলিশ প্রশাসনের হাতেও কি আছে? এখন ওয়াজ আছে, এখন কি আছে? যতই চেষ্টা করে আটকানো সম্ভব না, ওয়াজ আছে। অনেক প্রশাসনের লোক ওয়াজ শুনে এখন, আলহামদুলিল্লাহ। আগের যুবকরা মোবাইলে থাকতো হিন্দি গান, এখন কি আছে? আমরা এখন চেক করেন, চ্যালেঞ্জ করলাম, কোনো না কোনো বক্তার ওয়াজ পাবেন তার মোবাইলে। এটা তো পরিবর্তন। আমরা অনেক সময় বোমা ফাটাই ওয়াজ মাহফিলে, কি ফায়দা হয়? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, ওয়াজ মাহফিলের দ্বারা এখন মোবাইলের মধ্যে হিন্দি গান আর নাই। এটা ওয়াজের দ্বারা হয়েছে। ওয়াজের দ্বারা প্রত্যেকের মোবাইলে ওয়াজ আছে এখন। তার কিতা ফায়দা হইতো? যথেষ্ট হয়েছে। যুবক ভাই, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, যেহেতু যুবকরা ওয়াজ শুনে, যুবকরা মাহফিলে যায়, অনেক দূর থেকে যুবকরা কিন্তু আসছে, নিজের টাকা খরচ করে তারা ওয়াজ মাহফিলে যায়। তাই আমি আপনাদের কাছে বলবো, প্রতিদিন আমরা ওয়াজ শুনি, এই যৌবনকালটা যদি আমার মালিকরে দিয়া দেই, আর আমার মালিক যদি তোমার আর আমার প্রতি রাজি আর খুশি হয়ে যায় রে, আমার আল্লাহ বলেন, বৃদ্ধ হওয়ার পরে অনেক মানুষ কিন্তু আর তাহাজ্জুদ পড়তে পারে না। বৃদ্ধ হওয়ার পরে কিন্তু আর উযু বেশি সময় রাখতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে তার কষ্ট হয়। আমার আল্লাহ বলেন, যৌবনকালটা যদি বান্দা তুই আমারে
নামে 5 ওয়াক্ত নামাজ থাকে। আমি আল্লাহ ওয়াদা দিলাম বৃদ্ধ যখন হয়ে যাবে, বললাম তাহাজ্জুদ যদি না পড়তে পারো, ওয়াদা দিলাম রে যৌবনকালে যে ঠান্ডা পানি দিয়া উযু করতে গভীর রজনীতে দাঁড়াইতে, আমি আল্লাহ সেইটাকে কবুল করেছিলাম। আজকে বৃদ্ধকালে তুই পড়তে পারস না, আমি আল্লাহ ওয়াদা দিলাম বৃদ্ধকালে না পারলেও যৌবনের কারণে আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে ওটু তাহাজ্জুদের সব দিয়া দিলাম। এখন বন্ধা পড়তে পারে না, কিন্তু ওটু সব তোর আমল নামায় ঢুকাইয়া দিলাম। আগের মতো আমল করতে পারে না, শরীরে শক্তি নাই, দাঁড়াইতে পারে না, শরীর কাঁপে। আল্লাহ কয় ওটু আমল নামার মধ্যে নেকি দিয়া দিলাম, কারণ যৌবন কাল বান্দা আমার দিছে, বৃদ্ধ কাল বান্দার আমি দিয়া দিলাম। আর যৌবন কালে যদি কোন বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ বলেন পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় গো, বান্দার গুনাহ যদি সাগরের দরিয়ার সমান হয়, আর বান্দা যদি গুনাহের উপরে লজ্জিত হয়, গুনাহের উপরে যদি শর্মিন্দা হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা যদি নজুলে রহমতের সময় 2টা চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা যখন কান্দে গভীর রজনীতে, কোন সময় কান্দবেন? গভীর রাত্রে তাহাজ্জুদের সময়। মানুষের সামনে কান্না আসে না, কথা কোন ঠিক নেই, দিল অনেক সময় নরম। আমি জীবনও পারি না, অনর্থক সাবা ভিড়ে এলাম নাই, আমি নিজে খান্তারি না, তা আপনারা কিতা খান্দা মনে, আমার অনেক মাবিলগুলো খান্দায় না, আমি নিজেই খান্দি না, মানুষের সামনে আমি কিতা খান্দা। কিন্তু গভীর রাত্রে যখন উঠবে, একা যখন দরজা লাগে, আপনার বউ যত না জানে, আলাদা রুমে বাতিটা হালকা জ্বালাইয়া, কিছু অন্ধকার থাকবে, কিছু আলো থাকবে, তখন একা থাকলে দেখেন দিল নরম হয় কিনা, তাই না? তখন সমস্ত অপরাধ মনে হয় আর অটোমেটিক চোখ দিয়ে পানি আসে। এখানে আমি বোম্বা করে লাভ নাই, তোমার ঠান্ডা আসবে না, এই কি লোক দেয়ালে আমার দরকার আছে, আমি চাইলেও ফাঁকতাম না ভাই, আমার কেন মাঝে মাঝে ঠান্ডায় দিলে বোকামি করে। মানুষের দিল নরম হইতে হয়, গুনার উপরে লজ্জিত হতে হয়। আমি যখন আমার অপরাধগুলো চোখের সামনে আসবে, তখন আমার অটোমেটিক চোখ দিয়ে পানি আসবে, আর ওই কান্না তার চোখের নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলেন গভীর রজনীতে যদি কেউ তাহাজ্জুদের সময় দাঁড়ায় আর 2টা চোখের পানি যদি কেউ ঝরায়া বলে মালিক তামাম জিন্দেগির গুনাহ উপরে আমি লজ্জিত, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, নফসের উপরে জুলুম করছি, নিজের মাথায় তো নিজে কোরআন মারছি, আল্লাহ আপনি যদি মাফ না করেন, বলেন না আপনার বান্দা কোথায় যাবে? কোন যৌবনকালে যদি বান্দা বান্দি নজুলের রহমতের সময় আল্লাহর দরবারে লজ্জিত হয়, আমার আল্লাহ বলেন বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি ঘোষণা দেই জিন্দেগির গুনাহ মাফ। যুবক ভাইরা কিন্তু বেশি দিন থাকে না, আপনারা কি থাকবেন? থাকে কথা বল, যৌবনকাল বেশি দিন থাকে না তো। এখন আমার মাথার চুলগুলি কালো, দেখেন আপনার পাশে একজন বৃদ্ধ লোক, তার চুলগুলি সাদা, আপনার শরীরের এখন শক্তি আছে, আর একজন বৃদ্ধ একা দাঁড়াইতে পারে না, লাঠির প্রয়োজন। আপনার দাঁতগুলি বড় শক্ত, কিন্তু পাশের বৃদ্ধ লোকটার দাঁতগুলি নরম। এই পরিস্থিতি তোমারও হবে, আমারও হবে। যৌবনকাল চিরদিন থাকে না, তাই যৌবনকালটা যদি আমার মালিকরে দিয়া দেই, বৃদ্ধকালে অটুনে কি আল্লাহ দিয়া দিবে। ফেরাউনের ক্ষমতা ছিল, নমরুদরে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছিল, গোটা পৃথিবীর রাজত্ব। আমেরিকা আর রাশিয়া না, গোটা পৃথিবী নমরুদরা চালাইছে। বেড়াগিরি রয়েছে নি কথা দেখুন না, নমরুদরে আল্লাহ বেড়াগিরি দিছিল, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে। একটা পর্যায়ে তীর মারছে আল্লাহরে মারার জন্য, নাউজুবিল্লাহ। আল্লাহ ফেরেশতারা কয় এর বড় শখ আমারে মারতো,
তীরের মধ্যে রক্ত লাগায়া দেয়, তীরের মধ্যে রক্ত লাগাই দিছে, তীর ফিরাইছে বলে আল্লাহরে মেরে লেছি, নাউজুবিল্লাহ। আল্লাহ লাফাইতে থাকে, কারণ যারা লাফায় আল্লাহ লাফাইতে দেয়, সুযোগ দেয় করতে তা। যেদিন ধরব জাগাত সাইজ করেছে, কারণ মারছে কেমনে মারছে? সুবাইয়া, এটা কি তা করে সুবাইয়া মারছে। নমরুদ দেয় মশাও প্রতিবন্ধী, বালা কোনো মশা না, প্রতিবন্ধী মশা। আল্লাহ কয় তোরে মারতে কি আমার মশা লাগবে? বালা মশা তো দরকার নাই। আল্লাহ প্রতিবন্ধী মশারে ডাক দিছে যে তোরার মধ্যে ল্যাংরা তুলমুলা কেউ আসুক নেই, একটা পায় আমার একটা খাও নাই, তোরই দরকার। নমরুদ্দারে মারতে যদি বালা মশা লাগাইতে বেজ্জতি, ল্যাংরা মশা লাগাই দিছে। ল্যাংরা মশায় গিয়া নমরুদ্দার নাকের কাছে বইছে, বসার সাথে সাথেই নাকের শ্বাসের লগে ভিতরে ঢুকছে। কোথায় গিয়া বইছে? মগজ বড় নরম। এখানে বসার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে ওই মশার কাছে ফোন দিয়া বইলা দিছে যে যেখানে বইছ এখানে সুইটা ঢুকাইয়া দে। সুই যখন ঢুকাইছে, নমরুদ্দা ছিল পার্লামেন্টে, তার সামনে মন্ত্রী সভা, এমপি মন্ত্রী সব বসা। যেই মাত্র মগজ সুই ঢুকাইছে, অটোমেটিক সে ডিজে গান শুরু করছে, নাচা শুরু করছে, মাথার তাপাইতেছে, যা কিছু আছে সব দিয়া বাইরে। এমপি মন্ত্রীরা সবাই চিন্তা করছে যে গেছে, সব গেছে। প্রধানমন্ত্রী তার মার যা আছে সব শিখছে, নাচে কাজ। নমরুদ্দার না জানে মগজের ভিতরে মশায় কামড় দিছে, কেমন অবস্থা। নাচতে নাচতে অবস্থা খুব খারাপ, যা দিয়া পায় তা দিয়া বাড়ি দেয়, ব্যথা কমে না। লাস্টে জুতাটা বাড়ি মারছে। যেই জুতাটা বাড়ি মারছে, সাথে সাথে জিব্রাইল কয় এখন সুই বাই করছে, ব্যথা ছাইরা দিছে। নমরুদ্দার জুতা তুলে এখন সর্বনাশ, এটার মধ্যে এত মেডিসিন আমি তো আগে জানতাম না। জুতাটা বাড়ি দেওয়ার কারণ কি মশা কামড়ছে, ব্যথা ছাইরা দিছে, ঘটনা কি তা। এখন কতক্ষণ পরে পরে মশায় ঢুকায়, আবার সুইটা বাইর করে, টাস করে জুতাটা বাড়ি মারে। জুতাটা বাড়ি দেখার সামনে এমপি মন্ত্রীদের সামনে ইজ্জত না বেজ্জতি? ইজ্জত না বেজ্জতি? কেমন বেজ্জতি? পার্লামেন্টে তার ভাইয়ের জুতা দিয়ে নিজে বেরিতেছে। আল্লাহ ভাই দেখ নিজের জুতাটা নিচে বাইরা। এই মশাই কতক্ষণ ভরে ভরে খামড় দেয় আর বাইর করে। মশাও কিন্তু খারাপ কম না, কতক্ষণ ভরে ভরে সুই ঢুকায় আর বাইর করে। এটার ভিতরে আবার গুনগুনা। মশা খামুরের চেয়ে কিন্তু এর গান বড় মারাত্মক ব্যতিক্রম লাগে, ঠিক না? মশায় খামুরের শিখা দেখবেন এর গান বড় খারাপ লাগে। তো আল্লাহ এক পর্যায়ে তার জুতাটা কদিন বাইরেছে, কিন্তু যারে রাখছে জুতাটা বাইরে বের লেগিয়া হে বিরক্ত হয়ে যখন বাড়ি মারছে জুড়ে বড় গল্লা দিয়া, মাথা দুই ভাগ হয়ে গেছে, মশা উড়াল দিয়ে গেছে। নমরুদ্দার শেষ, বেড়াগিরি শেষ নেই, কথা বলেন না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, কিন্তু সেটা দেয়নি। আমরা ফেরাউনও দেখছি না, নমরুদ্দারও দেখছি না, কিন্তু বুশরে দেখছি। বুশরে কি দিয়ে মারছে কইতে পারেন আপনারা? জুতাটা মারছে। কারণ ক্ষমতার অপব্যবহার যারা করছে তাদের শেষ ফয়সালা হলো জুতার বাড়ি। বলুন শেষ ফয়সালা কি? জুতার বাড়ি। যারা ক্ষমতার অপব্যবহার করো, জুতার বাড়ির জন্য রেডি থাকো। ক্ষমতা বেশি দিন থাকে না, ঠিক তেমনি ভাবে যৌবন কালও বেশি দিন থাকে না। যুবক ভাইরা আমার, এই যৌবন বেশি দিন থাকবে না। এখন বেশি মানুষ মারা যায়, অধিকাংশ যুবক মারা যায়। আপনারা দেখেন বেশি যুবক মারা যায়। বৃদ্ধরা মরে কম, কিন্তু বেশিরভাগ মরে যুবকরা। আমরা 40 বছর হইতে না হইতে আমরা হার্ট ব্লক হয়ে যাগা, তে আমরা কিডনি জাগা, তে আমরা প্যারালাইসিস হয়ে যাগা, তে জোড়াতালি দেওয়ার লাগে। আসেনি কেন? আমাদের বাপ দাদারা 80 বছর 90 বছর বাচ্চা, এখনো রোগ নাই। আর আমরা 40 বছর হলে আমরা সব শেষ। তার কারণ আমরা গুনাহের প্রতিযোগিতায় আছি। আমাদের বাপ চাচারা মোবাইলের গুনাহ করছিনি, হায়াত বেশি। আমরা হায়াত এত কম কেন? কারণ আমরা গুনাহের পিএইচডি করছি। হায়াত গুনার কারণে কমে যায়। এই জন্য যুবক ভাই, যৌবন কালটা আল্লাহকে দিয়া দেন। বৃদ্ধকালে ইবাদত না করতে পারলেও আমার আল্লাহ অটো নেকি দিবে। যৌবন কাল আল্লাহরে দিবে।
মরণের কথা স্মরণ করার জন্য মাঝে মধ্যে বিছানা ঘুমাইয়া লাশ মনে করবেন, লাম্বাইয়া পড়লে অনেক সময় নিজের ভয় লাগে, এখন মনে মরে যাবো। মাঝে মধ্যে বিভিন্ন সমস্যা হইলে মনে হয় যে এখনই মারা যাবে, তো মাঝে মধ্যে নিজেরা লাশ বানাইবেন, চোখ বুঝা করবেন যে আমি মরে গেছি লাশ। পৃথিবীর কেউ আপনার আপন না, সেটা বুঝতে পারবেন। মইরা দেখেন এই পৃথিবীতে আমরা যা কিছু করতেছি, মা বাবা কোন ভাই বোন কোন সবাই সব স্বার্থপর, কেউ আপন না। আজকে মাথার গাম ফায়ে ফেলে যা ইনকাম করতেছেন, যা উপার্জন করতেছেন, কার জন্য করতেছেন? কেউ আপন না। আমরা অনেক সময় ওয়াজে আমরা নিজেও কই যে এই পৃথিবীতে মা বাপের চেয়ে আপন কেউ নাই। এটাও এক ধরনের ভুল কথা। মা বাবা আপন হয় না, মা বাবা আপন হয় না, সব স্বার্থপর, পৃথিবীর সব স্বার্থপর, আল্লাহ ছাড়া কেউ কারো আপন নয়। দেখেন আপনি সব বন্ধ করে, আপনি খাওয়াইতে যদি পারেন সবাই আপনার ভালো, আপনি ফ্যামিলির জন্য যদি জীবন দিয়া দেন, আপনি যদি কিডনি বিক্রি করেও ফ্যামিলিরে দেন, এরপরে এরা চিন্তা করবো মনে হয় আর একটা কিডনি আছে। কথা বলে আপনি জীবন দিয়া দেন ফ্যামিলিতে, কিন্তু কোনোদিন ফ্যামিলির সবার কাছে আপনি ভালো হতে পারবেন না। মা বাপ বলেন কয়েক মাস মা বাপরে না করেন, মা বাপও সন্তানের বিরুদ্ধে কথা বলে, সবাই না। কিন্তু এই জন্য আল্লাহ বলেন পৃথিবীতে আল্লাহ সারা বন্দাকে নিঃস্বার্থে এত ভালোবাসে না। কারণ আমরা আল্লাহরে গালি দিল, আল্লাহ আমরা খাওয়ান দেয়। কথা কানা, সকালে যদি আল্লাহরে গালি দেই, বিকালে আমাদের জন্য আল্লাহ খানা রেডি রাখে। এই পৃথিবীর সব স্বার্থপর, কেউ কারো আপন না। এই জন্য যৌবনকাল আমরা কার পিছনে খোয়াইতেছি? ভাইয়ের জন্য, বাবার জন্য, মার জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য। কিন্তু যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আপনার নাম যে একটা ছিল, নামটাও মুছে যায়। নাম হইল আব্দুর রহমান, নাম হইল আব্দুর রাহিম। যেদিন আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার আব্বাও বলবে না, আপনার সন্তান বলবে লাশটা ঘর থেকে বাহির করো। আপনার বন্ধুরা তখন আপনার নাম আব্দুর রহিম বলে ডাক দিবে না, লাশটারে খাটিয়াতে তুলো, লাশটারে গোসল করাও। সর্বপ্রথম তো আমার নামটাই দুনিয়ার থেকে মুছে গেল। সবচেয়ে বড় কষ্ট হলো রে, আমি যাদের জন্য আমার মাথার গাম পায়ে পড়ে, পায়ের মধ্যে ফালাইয়া আমার রক্তকে ফানি করে, যাদেরকে ইনকাম করে আমি খাওয়াইলাম, আমার স্ত্রী আর স্ত্রীর আর পুত্ররে, আমার আত্মীয় স্বজনরে আমি খাওয়াইলাম, যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, যেই প্রিয়তমা একই বেডরুমে ঘুমাইলাম, সন্তান লইয়া স্ত্রীর লগে গল্প করলাম, যেদিন মারা যাব, ওই রাত্রের বেলায় আপনার স্ত্রী আপনার বেডরুমে যেতে চায় না। জিজ্ঞাসা করলে বলে এই ঘরে লাশ ছিল। নিজের বউ পর্যন্ত রাত্রে ঘরে যায় না, ভয় পায়। কেন ভয় পায়? এই ঘরের মধ্যে লাশ ছিল, অথচ এই লাশটার লগেই তো আমি এতটা বছর খাটাইলাম। কিন্তু আজকে মারা যাওয়ার পরে প্রাণের স্ত্রী পর্যন্ত রাত্রের বেলায় ঘরে ঢুকে না, ভয়ের কারণে। যুবক ভাইরা রে, এই জন্য এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু করি সব স্বার্থপরের জন্য করি। যৌবনকালটা যদি আমার মালিকরে দিয়া দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একটু খেয়াল করে দেখতো দেখি আমি আল্লাহ তোরে কত গুনাহ নিয়ামত দিছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আমি আল্লাহ মানুষগুলারে আমার অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবায় রাখছি। অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবায় রাখছি। বলুন আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করা যাইব? অসংখ্য নিয়ামত তোদেরকে দিছি, কোন কোন নিয়ামতের অস্বীকার করব? আল্লাহ বলেন কোন কোন
6 দিন লাগাইছি, তোরে বানাইতে 10টা মাস 10 দিন লাগাইছি। বান্দা রে, আমি আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করে সুন্দর করে বানাইছি, এমন কথা বলি না। তোরে বানাইয়া আমি আল্লাহ 4টা কসম কাইরা বলছি তোরে সুন্দর কইরা বানাইছি। আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের পরে তোরে আমি শ্রেষ্ঠত্ব দিছি। বান্দা এখানেই শেষ নয়, আমি আল্লাহ তোরে বানানোর পরে সমগ্র পৃথিবী বানাইছি, আমি হাত লাগাই নাই, কিন্তু তোরে বানাইতে গিয়া আমি আল্লাহ কুদরতি হাত লাগাইছি। তুই কি মনে করছ আমি অনর্থক বানাইছি? না, আমার আল্লাহ বলেন আপা আসিবেতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর দানব বানাইছি একমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য। এবার প্রশ্ন করো, যদি আমি আমার মালিকের ইবাদত না করি কেমনটা হবে? আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানুষ এবং জিন্নাতকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। ইবাদত যদি না করস, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানব ইবাদতের জন্য বানাইছি। ইবাদত না করলে ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানব আর দানব দুই জাতিকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন বুঝার মতো ক্ষমতা দিছি গো, দেখার মতো আমি একটা চক্ষু দিলাম, শোনার মতো একটা কান দিলাম। বান্দা এত গোড়া নিয়ামত পাওয়ার পরে যেহেতু আমি আল্লাহরে চিনতে পারলি না, তাহলে রেডি থাক। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। আল্লাহ বলেন এতগুলো নিয়ামত পাওয়ার পরে বান্দা তুই আমারে চিনলি না, তাহলে শুন বান্দা শুন, আমি আল্লাহ নিয়ামত দেওয়ার পর আমার চিনলি না, তাহলে শুন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আমি আল্লাহ তোর জন্য এমন একটা জায়গা করে দিয়েছি, জাহান্নামটা তোর জন্য পাঁচ ছোট পেতে রয়েছে। আমি আল্লাহ তোরে ধরার জন্য ফাঁক পেতে রাখছি, জাহান্নাম উঠ পেতে বসা আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে যাওয়ার পরে আর বাহির হওয়ার কোনো সুযোগ নেই। বছরের পর বছর, যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। যুবক ভাইরা আমার, বছরের পর বছর, যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে গো, ওই মানুষটার খিদা লাগবে, ওই মানুষটার পানির পিপাসা লাগবে। তখন মানুষগুলি জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলবে আর চিৎকার দিয়ে বলতে থাকবে মালিক পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। একটা দুইটা বছর নয় গো, একটা দুইটা বছর নয়, কিতাবের মধ্যে আছে 1000 বছর পর্যন্ত পিপাসার কারণে চিৎকার শুরু করবে। গল্প বলতেছি, আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। এর যুবক ভাই কিয়ামতের মাঠে যখন আগুনে পড়বে আর বলতে থাকবে আল্লাহ পানি দাও। 1 বছর 2 বছর নয়,
এক যুগ দুই যুগ নয়, 1000 বছর পরে আমার আল্লাহ তখন জবাব দিবে বন্দার সঙ্গে নয়, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ফেরেশতারা আমি জানতে চাই নাফরমান আমার কাছে কি চায়। যুবক ভাইরা আমার বলুন তো দেখি, আমার আল্লাহ কি আপনার সাথে কথা বলবে না ফেরেশতার সাথে? কথা বল না, ফেরেশতারে কি জিগাইবা? নাফরমান কি চায়? কত 1000 বছর পরে কথা হয় না, 1000 বছর পরে বলবেন নাফরমান কি চায়। আর আল্লাহ বলেন দুনিয়াতে যৌবন কালে একবার ডাক দিলে আমি 70 বার জবাব দিই। কোনটা বলো? দুনিয়াতে একবার ডাক দিলে 70 বার জবাব দেয়, পরকালে 1000 বছর পরে ডাক দিলে আল্লাহ হয় নাফরমান কি চায়? তবে আমার সঙ্গে কথা বলবে না ফেরেশতার সঙ্গে। কোনটা সিদ্ধান্ত নেবেন আপনি, দুনিয়ারটা না পরকালেরটা? আল্লাহ বলেন একবার ডাক দিলে 70 বার জবাব দিই। জাহান্নামের ভিতরে যদি বান্দা আমার 1000 বার ডাক দেয় আমি বলবো নাফরমান কি চায়, তখন পিপাসার যে কষ্ট এর থেকে কষ্ট লাগবে আমার মালিকের জবাবটা বড় কষ্ট লাগবে। এটা মানসিক কষ্ট হবে, এটা শারীরিক কষ্ট নয় গো, এটা হবে মানসিক কষ্ট। আল্লাহ রাগান্বিত হইয়া বলবে নাফরমানটা কি চায়, তখন বাধ্য হইয়াই বলবে একটু পানি চাই, পানি চাই। আসরের মাটির পানির পিপাসা, জাহান্নামের আগুনের জ্বলার পানির পিপাসা, আর বরদাস্ত করতে পারি না, একটু পানির ব্যবস্থা করেন। 1000 বছর পরে আল্লাহ বলবে জাহান্নামের নিচে রক্ত আর পুঁজ, এই পুঁজগুলি বিষাক্ত রক্তগুলি ফুটন্ত একেবারে জাহান্নামের আগুনে টকবক টকবক করতেছিল, ওই পানিটা লোহার পেয়ারায় লইয়া আল্লাহ বলবেন দে জাহান্নামীদেরকে খাওয়ায়া দে। ওই নাফরমানগুলি আমার নিয়ামত দুনিয়ার জমিনে ভোগ করছে রে। গরমের সময় টিউবওয়েলের পানি আমি ঠান্ডা করে দিয়েছিলাম, শীতের সময় টিউবওয়েলের পানি গরম করে দিয়েছিলাম, এত ঠান্ডা পানি খাওয়ার পরেও আমার শুকরিয়া আদায় বান্দা করে নাই, সব সময় আমি আল্লাহর নাফরমানি করছে। আজকে জাহান্নামের ভিতরে আমার কাছে পানি চায়, ওই নাফরমান গুলাকে বিষাক্ত রক্ত আর পুরুষগুলি খাওয়ায় দেয়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে যেই পানিটা হবে রক্ত আর পুঁজের দ্বারা জাহান্নামের আগুনে গরম। এরে যুবক ভাই, দুনিয়ার আগুনের ফুটন্ত পানি কি কেউ খাইতে পারে? কথা বলেন। আর জাহান্নামের আগুনের পানি, এই পানিটা যখন পিপাসার তাড়নায় পাগল পাগল হইয়া পান করতে যাবে, ঠান্ডা না গরম দেখার তো তার সময় নাই, কারণ 1000 বছরের পানির পিপাসা। যেই মাত্র পানিটা খাবে গো, সাথে সাথে তার নারী বলি যা কিছু আছে ভিতরে সবগুলি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে চিৎকার দিয়া বলবে আল্লাহ কেমন পানি দিল রে মালিক, কেমন পানি দিলা। পানি পান করার আগেই ভালো ছিল গো, পানি পান করার পরে যন্ত্রণা বেড়ে গেল, আর বরদাস্ত করতে পারি না, এত কষ্ট আর সহ্য করতে পারি না। আল্লাহ বলেন জাযাআউ ওয়াফাকা। আল্লাহ তখন উত্তরটা দেয় বান্দা তোর কৃত কর্মের পূর্ণ ফল। কষ্টের থেকে কিন্তু আল্লাহর উত্তরটা বেশি কষ্ট লাগে। আল্লাহ কয় মজা, এখন মজা বুঝো। বলুন আমি যদি শাস্তি পাই, আমারে যদি শাস্তির থেকে মুক্তি না দিয়া যদি কেউ কয় মজা ভোগ করো, তখন কষ্ট লাগবে। কথা হয় আল্লাহর কথা শোনার পরে মানসিক কষ্ট পাবে, উত্তর আসবে মজা ভোগ করো। যুবক ভাইরা আমার শেষ কথা হলো, এই পৃথিবীতে আমার মালিক কিন্তু অনর্থক আমার
আমাদেরকে পাঠাইছিল না? আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বানাইছিলাম দুইটা জাতিকে শুধুমাত্র কেবলমাত্র বান্দা আমার গোলামি করবি। এই জন্য যুবক ভাইদেরকে বলি, গোলামি যে করব যৌবন কালে করব, যৌবন কালটা যদি আমার আল্লাহরে দেই গো, আমার আল্লাহ ওয়াদা করতে হয়েছে এই পৃথিবী 10টা পৃথিবীর সমান জান্নাত দান কর।